একদিন মধুময় শ্রীরাম বৃন্দাবনে ভক্তগণে হেঁটে হেঁটে যাচ্ছেন। মধুময় শ্রীরাম বৃন্দাবনে আপনাদের মতো ভক্তরা বৃন্দাবনে হেঁটে হেঁটে যাচ্ছেন। ছোট্ট একটা মেয়ে, নাম হলো তার জয়া। ওই ছোট্ট মেয়ে জয়া দেখতে পায় কেউ বা পিতার হাতে ধরিয়া, কেউ বা মায়ের হাতে ধরিয়া তারা মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাত্রা করছেন। আর ছোট ছোট বাচ্চারা পিতা মাতাকে বলছেন, হে পিতা, আমরা তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছি, ওই মধুময় শ্রীরাম বৃন্দাবনটা আর কেমনে দূরে। বলছেন, মারে, এই তো ওই গ্রামটাই পাড়ি দিলে আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে সবাই পদার্পণ করব। বলে, ওই মধুময় বৃন্দাবনে কি আছে? বলে, মধুময় শ্রীরাম বৃন্দাবনে আছে শ্যামকুণ্ড, মধুময় শ্রীরাম বৃন্দাবনে আছে রাধাকুণ্ড, ওই মধুময় শ্রীরাম বৃন্দাবনে আছে গুষ্ঠ খেলার মাঠ, ওই মধুময় শ্রীরাম বৃন্দাবনে আছে গিরি গোবরে ধন, এই মধুময় বৃন্দাবনে আরো কত কিছু আছে, তোমরা গেলেই দর্শন করিতে পারিবে। এই মধুময় শ্রীরাম বৃন্দাবনে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার শ্রীমন মহাপ্রভু, অনাদিরাদি প্রাণে গোবিন্দ আমার, ওই বৃন্দাবনে রাখাল গণের সাথে সখা গণের সাথে নিত্য খেলা করে। বলে, বাবা, আমরা কি সেই ভগবানকে দেখতে পাবো? আমার তো বয়সে ধীরে ধীরে বেড়ে যায়, আমি মায়ার সংসারে মায়ার মোহে পড়ে আছি, আমি কি ওই বৃন্দাবনে গেলে ভগবানের দেখা পাবো রে? পিতা বলছেন, মা, যদি তার করুণা হয়ে যায়, আরে তোমারে যদি অন্তরে প্রেম ভক্তি ভাবে থাকে, ওই বৃন্দাবনে গেলেও তুমিও ভগবানের সাথে তোমার দর্শন হয়ে যেতে পারে। ছোট্ট মেয়ে জয়া এই কথাটা মন দিয়ে শুনতেছে। বলছে, ওই মধুরী বৃন্দাবনে তো কিছু দেখা যায়। গিয়েছে তার মায়ের কাছে, মা, মাগো। কিরে জয়া? বলে, মা, আমাদের বাড়ির পাশ দিয়ে সবাই যাচ্ছে বৃন্দাবনে, ওই বৃন্দাবনে আছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ওই বৃন্দাবনে আছে গুষ্ঠ খেলার মাঠ, ওই বৃন্দাবনে নাকি ভগবানে খেলা করে গো। দেখো দেখো, তোমার মতো সন্তান ওই বৃন্দাবনে মায়ের হাত ধরে যাচ্ছে বৃন্দাবন দর্শনে করিতে। আমার যে মনে বড় সাধে জেগেছে, আমিও তাদের মতো ওই বৃন্দাবনে যাব। বলছেন, মা, তুই যে বৃন্দাবনে যাবে, তোরে যে দুটি নয়ন নাই, তুই ভগবানকে দেখতে পাবি না।
তোরই যে দুটি নয়ন নেই, তুই যে জন্ম থেকে অন্ধ, তুই যে ভগবানকে কেমনে করে দেখবে রে মা। তখন ওই 12 বৎসরের মেয়ে জয়া কেঁদে কেঁদে বলছে, মা গো, আমি কি এমন অপরাধে করে নামে মানব কুলে জন্ম নিয়ে, আমি কি এমন অপরাধ করলাম মানব কুলে জন্ম নিয়ে, আরো 10 জনের মতো কেন আমায় গোবিন্দ দুটি নয়নে দিল না, তাকে দেব কার। আমি কি এমন অপরাধী করেছিলাম গোবিন্দের শ্রী চরণে, যে গোবিন্দ আমায় মানব কুলে জন্ম দিলেন, কিন্তু তাকে দেখার মতো আমাকে শক্তি দিলেন না। এই জন্মে কি আমার আর বৃন্দাবন দর্শন হবে না মা? আমি কি ওই বৃন্দাবনে যাব না? মা বলছেন, জয়ারে, ওই বৃন্দাবনে গেলে আমি যে তোকে নিয়ে যেতে পারি, কিন্তু তুই তো কিছু দেখতে পাবে না রে মা। এই জয়াটা এমনই দুর্ভাগা, শিশু বয়সে তার আপন মা তাকে মৃত্যুর কুলে পড়ে, ওই সন্তানটাকে ছোট্ট রেখে মা মৃত্যুর কুলে ঢলে পড়েছিলেন। ওই জয়ার পিতা আরেকটি বিবাহ করেছিলেন, ওই সৎমায়ের কাছে ধীরে ধীরে বড় হয়েছে। ও মায়েরা, নিজের মায়ের কাছে যে স্নেহ মমতা পাওয়া যায় গো, সৎমায়ের কাছে কি সেই ভালোবাসা পাওয়া যায়? এই জগতে যার মা নাই, সে জানে মা হারানোর জ্বালা। এই জগতে যার বাবা নাই, সে জানে বাবা হারানোর জ্বালা। আমি অল্প বয়সে আমার মাকে হারিয়েছি। কীর্তনে করে ঘরে যাই, ঘরে গিয়ে আর বলতে পারি না, মা আমি এসেছি, তুমি দরজা খুলো। জয়ার সৎমা বলছেন, জয়া রে, তোর এই বৃন্দাবনে আজ আর যাওয়া হবে না। জয়া কেঁদে কেঁদে গিয়েছে পিতার কাছে, গিয়ে বলছে, পিতা হে, আমাদের বাড়ির পাশ দিয়ে সবাই যাচ্ছে মধুময় শ্রীরাম বৃন্দাবনে। বাবা, আমারও মনে বড় সাধে জেগেছি, আমি ওই বৃন্দাবনে যাব। তখনই পিতা বলছেন, মারে তুই বৃন্দাবনে গিয়ে কি করবে? তোরে যে দুটি নয়ন নাই, তুই যে ভগবানকে দেখতে পাবে না। ওই বৃন্দাবনে আছে শ্যামকুণ্ড, রাধা কুণ্ড। ওই বৃন্দাবনে আছে গুষ্ঠ খেলার মাঠ। ওই বৃন্দাবনে আছে গিরি গোবর্ধন। তোরে যে দুটি নয়ন নাই, তুই যে ভগবানকে দেখতে পাবে না। জয়া কেঁদে কেঁদে বলছে, পিতা হে, আমার না হয়ে দুটি নয়ন নাই, আমি না হয়ে ভগবানকে দেখতে পাবো না। কিন্তু যদি তুমি আমায় একবার হাত ধরে মধুময়, একবার হাত ধরে যদি মধুময় শ্রীধাম বৃন্দাবনে নিয়ে যাও, আমি না হয়ে ভগবানকে দেখতে পাবো না, কিন্তু ভগবান তো দেখবে।
যে আমার জয়ায় আমাকে বৃন্দাবনে দর্শন করতে এসেছে। তুমি একবার আমায় বৃন্দাবনে নিয়ে চলে বাবা। আমি না হয় ভগবানকে দেখতে পাবো না, হয়তো দারুণী বিধি আমার দুটি নয়ন জনমের মতো কেড়ে নিয়েছে। কিন্তু ভগবান তো দেখবে, ভগবান তো দেখবে আমার ভক্ত আমাকে বৃন্দাবনে দর্শন করতে এসেছে। এই নব বৃন্দাবনে যারা ভক্তগণ এসেছেন, অনেকের ঘর কোথায় বাড়ি কোথায় আমি নিজে জানি না, কিন্তু এই নব বৃন্দাবনে আপনারা বসে আছেন। হয়তো আপনারা ভগবানকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ভগবান সর্বভক্তকে আজ দর্শন করতেছেন। যদি আজ প্রভুর কৃপা হয়ে যায়, প্রভুর যদি একবার করুণা হয়ে যায় রে ভাই, তাহলে এই নব বৃন্দাবনে অভক্ত ভক্ত হয়ে যেতে পারে। জয়ার পিতা বলছেন, মারে তুই আজ আমার অন্ধ নয়নটা খুলে দিলে, চলে চলে জয়া, আজ আমি তোকে বৃন্দাবনে নিয়ে যাব। আজ জয়াকে হাত ধরে বলছেন, মারে আমারে আমিও যাব। ওদের বিললে বলে আমারে আমিও যাব মধুর বৃন্দাবনে। আমাগো আমিও যাব, যাব ওই মধুর বৃন্দাবনে। ওই ভক্তের শরণে দুলি, শরণে দুলি অঙ্গে মাখব, আমিও যাব এই মধুর বৃন্দাবনে। ভক্তের চরণে ধুলি, শরণে দুলি অঙ্গে মাখিব, ভাগ আমিও যাব মধুর বৃন্দাবনে। ভক্তের চরণ দুলি, আরে দুলি অঙ্গে মাখিব, ও গো আমি যাব, যাব মধুর বৃন্দাবনে। আমি ব্রজের দুলায় গোনা, ব্রজের দুলায় গোরা গড়ি দিব, মধুর বৃন্দাবনে। হয় আমি ব্রজে উলুরধ্বনি হরিবোল হরিবোল, ধোলাই গোরা গড়ি দেব গো
মধুর বৃন্দাবনে আরে ভাই আরে ব্রজে দুলাই দোলাই গড় গরি আমিও যাব মধুর বৃন্দাবনে হগ ব্রজের আরে হগ ব্রজের দুলাই গরি দেব ভাগ আমিও যাব মধুর বৃন্দাবনে ব্রজের দুলা দোলাই গড়া গড়ি দেব গো গো আমিও যাব মধুর বৃন্দাবনে জয়াকে বলছেন মারে চিরজনমের মতো তুই আমার চর্মচক্ষু খুলে দিলে, একদিন তো আমার বৃন্দাবনে দর্শনে করা হলো না মা। ওই বৃন্দাবনে দাদা প্লাগর কারণ গেছে কি দাদা মাইক ছাড়া ইয়ে চলেন না দেখে হইল না এমন মানব কুলে যেন আমার হবে না বাবা। সৌভাগ্যের ফলে পেয়েছি মানব কুলে জনম, ওই মানব কুলে জনম আর হবে না রে ভাই। মানব কুলে জনম নিয়ে আমরা মানব কুলে জনম নিয়ে এমন দুর্লভ সাদের মানবে জনম পেয়ে ওই দেহ একদিন গোবিন্দ সেবায় লাগলো না রে। 84 লক্ষ জুনি ভ্রমণে করে পেয়েছি মানবে জনম, কখনো জানি প্রাণ পাখি জনমের মতো বিদায় নিবে। আর জানি না মানবে জন্ম হবে কিনা। উলুরদনি উলুরদনি এই যে আমার বাবা কাঁদছেন, উনাকে জিজ্ঞাসা করেন উনি কাঁদছেন কেন, উনি নিজেই বলতে পারবে না কেন কাঁদছেন। ভগবান কাকে কখন কিভাবে রাখে আর ভগবান ভক্তকে কখন কিভাবে কাঁদায় সে ছাড়া আর জগতে তার অন্য কেউ জানে না। কারণ হরির নামে কি আনন্দ ডুবলে জানা যায়, ওই নামে যারা একবার ডুব দেয় তারা জানে অন্য জনের বোঝা দেয়। নামে ডুবেছিল গৌরারণী তাই, আর আরেকভাবে ডুবেছিল নদী আর জগাইয়ার মাদাই। যদি কাঁদিতে হয় মানব জাতি, যদি একবার কাঁদিতে হয় মায়ার কাঁদা কেঁদো না রে ভাই। কাঁদিতে হলে একবার কৃষ্ণ নামে গৌরী নামে কাঁদো, তবে তোমার মানব জনম মানব জনম দিলে
তোমার মানবী জন্য এই জন্য করি হাইরে মানা বেদনা আরে হাইরে দন্ন করে ওই আমার মানবী জন্য এই জন্য বেদন্য করি হাইরে মানা বেদনা ধন্য করো হাইরে দন্ন করা একবারে গৌরী প্রেমে গৌরী প্রেমের অনুরাগে কেঁদে ভক্ত তোমার মানবের জন্য মানবে জন্ম ধন্য করো হরে গৌরে প্রেমে হরে অনুরাগে খেদে হরে মানা বেদন হরে দন্ন করা এই জগতে কাঁদিতে হলে গৌরী নামে কাঁদো গৌরী নামে যদি কাঁদো বাবা গৌরী নামে কাঁদিতে কাঁদিতে একদিন তোমার চর্মচক্ষু সরে যাবে দেখবেন জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে আর যেদিন জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে সেদিন দেখবেন মহাপ্রভুর অশেষ করুণায় এই দেহটা কোনো বৈষ্ণবের পরশে গোবিন্দ সেবায় লেগে যাবে জীবনের বেলা নাই আর যুগে যুগে ভক্তের প্রেম ডুরে বাঁধা তাই আজ নদী আর ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাস সঙ্গনে দুটি বাহু তুলে হরিবল হরিবল হরিবলের ধ্বনি করছেন আলীলার পাশ থেকে পদকর্তা বলছেন জয় রে জয় রে গোরা হরিবল জয় রে গরা আরে জয় রে জয় রে গরা গোরা শিষ চিরিনম নন্দন জয় রে জয় রে গরা ও ভাই আর্থিং করে বা ও দাদা আর্থিং করে জয় রে গরা শ্রী সচির নন্দন হো 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 ওই আজি মঙ্গল নট নটন সুটাম হায় রে মঙ্গল নটন সুতা এবার কীর্তন আনন্দে আরে শ্রীবাস রামানন্দে হরে কীর্তন হরে আনন্দে হরে শ্রীবাস রামানন্দে হরে কীর্তন হরে আনন্দে হরে শ্রীবাস রামানন্দে হায় রে কীর্তন এটা দে সাইড নেও আনন্দে হরে
শ্রীবাস দাদা বসে যান। রামানন্দে ওরে মুকুন্দ আর বাস গুণ গায়ে, আয় হায় রে মুকুন্দ আর বাসু ঘনঘাই। আইরে মুকুন্দ আর বাস বাস গুণ গায়ে। হায় হায় রে মুকুন্দ আর বাস গুণগা আইরে দ্রাং দ্রিমি কি দ্রিমি অরে মা দল বাজত। হায় রে প্রাণ দে রে দে রে ওরে বাঁধল বাঁধত। ওরে বাজত মন্দির আর শাল। আয় হায় রে বাঁধত মন্দিরার সাল। এবারে শঙ্খ কর তাল আইরে গন্ঠার রব বেল। হায় হায় রে শঙ্ক করতাল ওরে গন্তার রব বেল এগো মিলি হলো পদ তলে তালো রে। এর মিল হলো পদতলে কালো রে। মিল হলো পদ তলে তাল। হায় হায় রে মিল হল পদ পদ তলে তাল এবার কহ দেই আমার গড়ায় অঙ্গে আইরে সুগন্ধি চন্দন। হায় হায় রে কহ দেই গৌরায়ঙ্গে হায় হায় রে সুগন্ধি চন্দন আইরে কহ দেই মালো মালো তিরমাল। আয় হায় রে কহ দেহে মালতীর মাল। এবার পিরিতি পুলসরে আরে মরম মরম বেদল। হায় হায় রে পিরিতি উল্লসরে আরে মহরম বেদল আইরে বাবে সহ সহচর বুড়ো আয় হায় রে বাবে সহচর মোরা আর কুহিক অতগরা আরে জানকি পল্লব হায় হায় রে কই তো অতগরা আরে জানকি পল্লব আমার শিরাদার প্রিয় পাছবান হরে শিরাদার তিয় ভাছবান নয় নয়া নন্দের বনে আরে আনো না ইকো জানি হায় হায় রে নয়ন নন্দের মনে আরে আনন্দ ঠিক জানে আরে গৌরা মার গদা দরের প্রাণ হায় হায় রে গৌরা মারি গদা গদা ধরে প্রাণ বলি গদা ধরে মরমে জানে রে গদা ধরে আরে মরম জানে এগো সময় বুঝে দাঁড়ায় বামে গো গদা ধরে মরমে জানে হরে সময় বুঝে আরে সময় বুঝে দাঁড়ায় বামে গদা ধরে আরে মরমে জানে গৌরা মার গদা দরের প্রাণ আয় হায় রে গহুরা মার গদা ধরের প্রাণ আইরে নয় নয়া নন্দের বনে আনো না ইকো জানে হেরে নয়নে আনন্দের বলে আনা নাহি জাগে আরে গৌরা মার গদা দরের প্রাণ হায় হায় রে গবুরা মারি গদা গদা ধরের প্রাণ বলি গদা দরের প্রাণ গৌরাঙ্গ গদা ধরের প্রাণ গৌরাঙ্গ আমার প্রাণ গৌরাঙ্গের গদা ধর
প্রাণ গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ গদাধর গদাধর প্রাণ গৌরাঙ্গ আমার প্রাণ গৌরাঙ্গে গদাধর গদাধরের প্রাণ গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গের গদাধর গদাধরে প্রাণ গৌরাঙ্গ গৌরী গদাধরের মিলন হলো তাই গৌর সবাই প্রেমানন্দে হরি বলো গৌরী গদাধরে মিলন হলো আনন্দে হরি বল গৌর গদাধরে মিলন হল গৌরী গদাধরের মিলন হলো গদাধরের মিলন হলো সবাই প্রেমানন্দে হরি বলো গদাধরের মিলন হলো প্রেমানন্দে হরি বল গদাধরের মিলন হলো হরি বল গৌর গদাধরের মিলন